আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি বিগত ভিডিওতে বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি হজ সংক্রান্ত কিছু হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসগুলোর অর্থ এবং ব্যাখ্যা জানা আমি মনে করি প্রত্যেকটা হাজী সাহেবের জন্য একান্ত জরুরি। শুধু একান্ত জরুরিই নয়, হজ পর্যন্ত প্রত্যেক দিন হলো একবার করে এর আলোচনা শোনা বা হাদিসের প্রতি দৃষ্টিপাত রাখা জরুরি। কারণ যদি না হয় তাহলে যেটা আমার স্বচক্ষে দেখা, হজের মধ্যে হাদী সাহেবদের এমন কিছু কাজ হয়ে যায় যেই কাজের কারণে হজ বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আসুন আমরা জেনে নেই হাদিসগুলো কি কি। প্রথম হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের উপর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। প্রশ্নকারী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি আমল? এরপরে কোন আমলটি আল্লাহর পাকের দরবারে অতি উত্তম, অতি গ্রহণযোগ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। তৃতীয়বার আবার প্রশ্নকারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হজ্জে মাবরুর, অর্থাৎ নেকিওয়ালা হজ। এই হাদিসটির বিভিন্ন রওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলটি উত্তম এই ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন মতভেদ আছে। কখনো নবীজি বলেছেন নামাজ উত্তম, কখনো বলেছেন জিহাদ উত্তম, কখনো বলেছেন হজ উত্তম। হাদিসের কিতাবের মধ্যে ইখতিলাফের কারণ বলে উল্লেখ করা হয়েছে যে প্রশ্নকারীর অবস্থার কারণে অথবা সামাজিক পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ের সামাজিক অবস্থার কারণে বিভিন্ন সময় বিভিন্ন উত্তর এসেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল প্রথম বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনাও প্রথম উত্তম, দ্বিতীয় উত্তম বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, ৩ নম্বরে বলেছেন হজ্জে মাবরুর হলো অতি উত্তম এবং আল্লাহর পাকের নিকট গ্রহণযোগ্য আমল, উত্তম আমল। দ্বিতীয় হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। এই হাদিসটি প্রত্যেক হাজী সাহেবের জন্য জানা, স্মরণ রাখা একান্ত জরুরি। আসুন আজকে হাদিসের ব্যাখ্যাটা পরিষ্কার করে জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান হাজ্জা লিল্লাহ, প্রথম শর্ত যে নাকি আল্লাহর জন্য হজ করলো। কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে আল্লাহর জন্য হজ করার অর্থ কি, অর্থাৎ যিনি হজ করার নিয়ত করেছেন তিনি শুধুমাত্র হজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ পাকের হুকুম পালনার্থে। আল্লাহ তাআলা আমার উপর আমাকে যে সম্পদ দান করেছেন, আমাকে বিত্তশালী করেছেন, সেই সম্পদ দেওয়ার কারণে আল্লাহ পাকের উপর আল্লাহ পাক পাওনা হয়েছেন হজ, আল্লাহর ঘরে যাওয়া আমার উপর দায়িত্ব। এই দায়িত্ব কর্তব্য পুরা করার নিয়ত করা এবং সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করা এবং নাম অর্জন, সুনাম, সুখ্যাতি অর্জন, হাজি উপাধি পাওয়া, এই সমস্ত চিন্তা চেতনা থেকে সম্পূর্ণ বিরত থাকা। যাতে এমনটা যাতে না হয় যে আমি হজ করে আসার পরে মানুষ আমাকে হাজি বলবে কিনা। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর, আমি যদি হজ করি বা আমি যদি ওমরা করি তাহলে আমার নামের পূর্বে আল হাজ লাগানো যাবে কিনা। এই ধরনের মন মানসিকতা থেকে সম্পূর্ণ পবিত্র থাকা। যদি থাকি তাহলে এটি হলো মানে আল্লাহর জন্য হজ করা। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ ফরমান, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর দায়িত্ব, ফরজ, হক আল্লাহর পাকের ঘর তওয়াফ করা, হজ করা। তো মান হাজ্জা লিল্লাহ অর্থ হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহর হুকুম পালনার্থে এবং তার বিপরীতে মানুষকে দেখানো, উপাধি পাওয়ার আশা, আল হাজ শব্দ লাগানোর আশায় এতে সম্পূর্ণ বিরত থাকা চাই। ২ নম্বর যে শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফালাম ইয়ারফুস লাম ইয়ারফুস, অর্থাৎ এটার শাব্দিক অর্থ গুনাহ, কিন্তু বাস্তব প্রকৃত অর্থ হলো নিজ স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ যে আচরণগুলো করা হয় ওই আচরণ থেকে বিরত থাকি। অর্থাৎ যিনি হজের ইহরাম বাঁধলেন, হজের ইহরাম বা বাইতুল্লাহ হজ করার জন্য গেলেন, ওই অবস্থায় ইহরাম অবস্থায় তা স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ থেকে বিরত থাকে। তারপরে ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার গুনাহ, হজের সফরের মধ্যে গুনাহ থেকে বিরত থাকে। কবিরা গুনাহ তো প্রশ্নই আসে না, সগীরা গুনাহ থেকেও তাকে একজন হাজী সাহেবকে বিরত থাকা একান্ত জরুরি। এখন শুধু কবিরা গুনাহ থেকে বিরত থাকাই নয়, কোরআনে কারীমের অন্য আয়াতে দ্বারা বোঝা যায় আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আমি হজে যাওয়ার আগে
আমার দ্বারা যদি কোনো কবিরা গুনাহ হয়ে থাকে, এর থেকেও তওবা করা, তওবা করে রওনা হওয়া একান্ত জরুরি। কারণ আল্লাহ পাক ইরশাদ ফরমান, যে নাকি কবিরা গুনাহ থেকে তওবা করলো না সেও জালেম, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। অতএব হজে যাওয়ার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি নিয়ত ঠিক করেছি কিনা, অর্থাৎ আমার হজ আল্লাহর জন্য হলো কিনা, নিয়ত সহি হলো কিনা, আমার মধ্যে এমন কোনো খেয়াল আছে কিনা যে আমি মানুষ আমাকে হাজি বলবে, হাজি উপাধি দেওয়া যাবে, নামার পূর্বে হাজি লাগানো যাবে, এই সমস্ত খেয়াল আছে কিনা যাচাই করে নেওয়া। 2 নম্বর, হজের সফর অবস্থায়, হেরামরত অবস্থায় আমি আমার স্ত্রীর সাথেও ফোনে হোক যদি সাথে হয়, অথবা মোবাইলের মধ্যে এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা স্বামী স্ত্রী সুলভ যে আচরণ, যে স্বভাব প্রকাশ পায়, তাও যেন না হয়। 3 নম্বর, সকল সগীরা গুনাহ থেকে আমি বিরত থাকবো, দূরে থাকবো। 4 নম্বর, যদি হজে যাওয়ার পূর্বে আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে থাকে সেই সকল গুনাহ থেকে আমি তওবা করে হজে রওনা হব। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যদি কোনো হাজী সাহেব এই 4টি কাজ করে হজ আদায় করতে পারে, নবী ইরশাদ ফরমান, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে প্রত্যাবর্তন করলো এমন নিষ্পাপ হয়ে যে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেদিন সে যেরকম নিষ্পাপ ছিল, শিশুর নিষ্পাপ ছিল, ঠিক এমনই সে হজ করে আসার পর এমন নিষ্পাপ হয়ে যাবে। 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল যে হজের পুরস্কার ঘোষণা করেছেন, হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি ইরশাদ ফরমান যে যেই ব্যক্তি এইভাবে হজ করে আসলো, যেটা আমরা পূর্বে একটু আগে আলোচনা করলাম, যদি হজ এইভাবে করা যায় তাহলে তার পুরস্কার কি বলতেছেন। উমরা পুরস্কার বললেন প্রথমে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, একটি উমরা করার পরে দ্বিতীয় উমরা পর্যন্ত যদি ওই বান্দার দ্বারা কোনো সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উমরার কারণে পূর্বের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এবং হজ যে মাবরুর, যদি নেকওয়ালা হজ, গুনাহমুক্ত হজ হয়, নবীজি ইরশাদ ফরমান, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন, হজ্জে মাবরুরের প্রতিদান, হজ্জে মাবরুরের সওয়াব অন্য কিছুই না, শুধুমাত্র জান্নাত। অর্থাৎ হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কোনো বিনিময় আল্লাহ পাকের দরবারে নাই, অর্থাৎ সে নিশ্চিত জান্নাতে যাবে। তাই আসুন আমরা হজে যারা এবছর 2026 সালে হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রথমে আমার নিয়তকে সহি করে নেই এবং আমি আমার সকল প্রকার গুনাহ থেকে তওবা করে নেই। হজে যাওয়ার পূর্বেই আমি সকল প্রকার গুনাহ থেকে তওবা করে তারপরে হজে রওনা হই এবং হজের সময়টুকু আমি সম্পূর্ণ আমলের মধ্যে যদি অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ হজ থেকে আমি ফিরে আসব। সাথে এটাও মনে রাখা চাই, আমার হজের যে খরচ, যাতে কোনোভাবেই এই খরচের মধ্যে বিন্দু মাত্র টাকা, সন্দেহযুক্ত টাকা প্রবেশ না করে। কারণ কিতাবের মধ্যে আসছে, কোনো মানুষ যদি হারাম টাকা নিয়ে হজে রওনা হলো, যার টাকার মধ্যে হারাম রয়ে গেছে, তো সে যখন তার সওয়ারির বাহনের পা দাঁড়িতে পা রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া শুরু করে, আকাশ থেকে আওয়াজ হয়, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার দরবারে কবুল না, তোমার হজ আমার কাছে কবুল নয়। এই জন্য সাথে আমার সফরের খরচ সম্পূর্ণ সন্দেহমুক্ত, কষ্টবর্জিত আমার অর্থের বিনিময় হজ হওয়া চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। তাই আসুন আমরা আমাদের হজকে সুন্দর করি, হজকে মবরুর হজ করি, হজকে নেকিওয়ালা হজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মবরুর হজ নসিব করুক এবং আল্লাহ তাআলা আমাদের সকলে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।